চলতেছে, একটা খেজুর কিনার টাকা নাই, অথচ লাগে না, এরপরও কত ইফতারির আয়োজন করে 2 মুঠ খাইয়া বাকিটা ফালায় দেয়। গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল, এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী রমজান পর্যন্ত আপনি আমি থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই। ও নবীর আশিকের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন, রমজান ইবাদতে কাটাইলেন। আমার নবী বড় দোয়াও করছেন, যারা রমজান পাইল গুনাহ থেকে নিজের মুক্ত করাইতে পারে না, নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক, জিব্রাইলও চাই ধ্বংস হোক, আমি নবীও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক। কারণ রমজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ, দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয়, এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে। কথা ঠিক নি? হিন্দু ভাইজানও লাভবান হয়, সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয়, কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস। দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। কেন? সময়টাকে বেশি কাজে লাগায়। 11 মাস এত মূল্যায়ন করে না, রমজান মাসটাকে যেই পরিমাণ মূল্যায়ন করে। এই রমজানে রোজা আপনার আমার জন্য বড় একটা আমল। একটা রোজার দাম কত? নবীজি বলেন একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে বিরামহীন ভাবে গিয়া বুড়া হইয়া মরে গেল। একটা কাক জন্ম থেকে উড়িয়া মরণ পর্যন্ত যদি উড়তে থাকে, সে কত দূর চলে যায়। নবী বলেন একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে এত দূর পেছনে চলে যায়। এটা এক রোজার দাম। রমজানে বড় আমল রোজা, এরপরের বড় আমল রাতের তারাবি না দিনে? তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। 20 রাকাত। আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েন নাই। হ্যাঁ, নবী বিদায় বেলার আগের রমজান নবী তারাবি পড়েছেন মাত্র 3 দিন। কয় দিন? তাও প্রথম 10 দিনে পড়েন নাই, মধ্যখানের 10 দিনে পড়েন নাই, শেষ 10 দিনের 3 দিন মাত্র নবী তারাবি পড়লেন নবীর হায়াতে। তাও একা একা নবী নামাজে দাঁড়ালেন, পেছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম আসলেন। নবী বললেন একা একা নামাজ পড়ো, ঘরের মধ্যে পড়ো, জামাতে হবে না। কিভাবে চলে গেল? নবী এইভাবেই চলে গেলেন। ওমরে ফারুক, আবু বকর আসলেন, তিনিও চলে গেলেন। ওমরে ফারুক যখন খেলাফতের চেয়ারে বসলেন, চিন্তা করলেন এখন তো একটু রাতের রমজানে আমল দরকার। নবী তো উম্মতের উপরে ফরজ হইয়া যাওয়ার ভয়ে সব একত্রিত করে তারাবি পড়াইতে দিলেন না। এখন যদি আমরা একত্রিত হইয়া তারাবি পড়ি, এখন তার ফরজ হবে না, কারণ জিবরাইল আর ওহী নিয়া আসবে না। ওমরে ফারুক সব বড় বড় সাহাবায়ে কেরাম নিয়া মিটিংয়ে বসলেন। মিটিংয়ের সিদ্ধান্ত হলো তারাবি হবে জামাতে মসজিদে 20 রাকাত। ওই দিন থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলতেছে। আমরা আল্লাহর ইবাদত রমজান পাইয়া কমাইয়া দিব না বাড়াইয়া দিব? রমজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি, ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না, আর তারাবির নামাজ যেন ছাড়ি না। তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন? জোরে বলেন। কেউ যদি 8 রাকাতের পেছ লাগায় দেয়, সোজা জবাব দিয়ে দিবেন ধন্যবাদ, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম। কারণ রমজানে একটা নফলের দাম ফরজের সমান। হাফেজ সাহেবের একদার পারা কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না, বাকি 11 মাস এই সময় আমি পাবো না, এই সুযোগ পাবো না। আগামী রমজান বেঁচে থাকবো কিনা জানা নাই। অতএব আমি তারাবির নামাজ যদি 8-এর মধ্যে আমারে আটকায় দাও, আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব। তারপরেও আমি কোরআন তেলাওয়াতের মজা থেকে বঞ্চিত হব না। 3 নাম্বার আমল,
তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত আল্লাহর কাছে তৌফিক চাইয়েন। আল্লাহ তৌফিক না দিলে পারবেন না। ও আল্লাহ, রমজানের মাস সাহরি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করেন। এরপরে আরেক আমল, ইফতারি সামনে নিয়ে দোয়া করা। ইফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে, সবাই তসবিহ নিবেন, তেলাওয়াত করবেন, বসে বসে তসবিহ পড়বেন, একটা কোনো আওয়াজ দিবেন না। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডি আর বড় খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার। রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারির সময় বাজার মিলাইবেন, বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয়। ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদি ভাবে আল্লাহর দরবারে। রমজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। কমপক্ষে 1 খতম দিবেন। আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে ওয়ান্নাসের সিন পর্যন্ত যাবেন, কমপক্ষে 1 খতম। যারা বলেন পারি না, রমজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর পড়িয়া 1 ঘন্টা টাইম দিবেন। যদি বলেন ঘুমাবো, তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন। ইমাম সাহেব বা মুয়াজ্জিনের দিয়া বলবেন কোরআন পড়াও। আল্লাহর কসম, আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। 25শে রমজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। আমার নবী আলীর জন্য এত দোয়া করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, সর্বপ্রথম আলী দাঁড়ায় বলবে, আমি দাওয়াত গ্রহণ করেছি। আল্লাহর নবী আলীর জন্য এত পরিমাণ দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা হযরত আলীর জন্য জ্ঞানের ভান্ডার খুলে দিলেন। নবী বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি পয়গম্বর, ইলমের একজন, হিকমতের ঘর, ইলমের ভান্ডার, আর আমার এই ভান্ডারের ঘরের দরওয়াজা হলো আমার আলী। সেই আলীকে বলে, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে কোনোদিন দেখছনি? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। হযরত আলী বললেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। এবার প্রশ্ন, আল্লাহ কেমন? তুমি তো আল্লাহকে দেখো, বলো আল্লাহ কেমন? হযরত আলী বললেন, আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, ভাষা দিয়ে বোঝানোর কোনো কায়দা নাই। হিচে কাসদর मुल्के ऊ अंबाजो नए कौले ऊरा लहने नए आवाज नए, तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है।
तेरा आईना आलो में रंग बूहे जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহকে দেখা যায় না। আল্লাহ কেমন? আলী বলেন আল্লাহর কথা কেমন? আল্লাহর কোনো লাহান নাই, আকৃতি নাই, আকার নাই। বলে কেমন? এটা অনুভব করার জিনিস, ভাষা দিয়া বয়ান করার জিনিস না। ইলিশ মাছ দিয়া সকালবেলা পান্তা ভাত খাইছেন, বিল কত? কয় ১,৫০০। এক পিস ইলিশের দাম ৩০। বৈশাখের দিন নিল কত? ৯০০। আছে না নাই? ভাগে মানুষ ইলিশ পায় না। পান্তা ইলিশ খাওয়া অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু পহেলা বৈশাখেই খাইতে হবে এই ধারণা করা কবিরা গুনাহ। এখন একজনে এমন মজার ইলিশ খাইছে, খাইয়ে সারাদিন জিব্বায় বাড়ি মারে, কিও? মজা। কি মজা? জিকির লাগায় দিছে মজা মজা মজা। একজনে ধৈর্য খায় মজাটার লম্বা কত? এটা বাটি না লম্বা? মজা যে বলতেছো, এই মজাটা রং কি, কালো না সাদা? এবার বলে মজা জিনিসটা অনুভব করা যায়, ভাষা দিয়া বুঝানো যায় না। মজাটা অনুভব করা যায়, বুঝানো যায় না। আমার আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বুঝানোর কোনো ভাষা নাই। কি ওই ভাইজানের চেহারাটা খুব সুন্দর। আমি বললাম আঙ্গুল দিয়া দইরা দেখায় দে সুন্দরটা কোন জায়গা দিয়া? না ভাই এটা দেখতে সুন্দর, দইরা দেখানোর কায়দা নেই। অমুকের চেহারা অমুকের মতো, ঠিক নেই? অমুকের চেহারা অমুকের মতো। দোনোজনের চেহারা এক? কয় হ্যাঁ এক। দোনোজন এক জায়গায় কর, এবার মিলাইয়া দে কোন দিক দিয়া। কারণ এটা দেখার উপরে বলা যাবে, ধরে দেখানোর কোনো কায়দা নেই। আমার আল্লাহকে দেখা যাবে না। হ্যাঁ, দেখার রাস্তা যদি খোলা দেওয়া হয়, দেখার কোনো উপায় নাই। কেন? দেখার মতো পাওয়ার নাই। নাম্বার ৩, যদিও পাওয়ার থাকে, দেখবা কি? আমার আল্লাহকে দেখার মতো কোনো আকৃতি নাই। আমার আল্লাহ নিরাকার। আমার আল্লাহ পাক কেমন কেমন যদি ভাবতে চাও রে গোলাম, আল্লাহর বানানো বস্তুর দিয়ে তাকাইয়া একটু নজর দে, অনুভব করবি আমার আল্লাহ কেমন। এত বিশাল আসমানটা বানাইলেন, সুন্দর 10 তলা বিল্ডিং বানাইছেন, এত সুন্দর ডিজাইন। কে বানাইছে? কয় রাজমিস্ত্রি। ডিজাইন দিল কে? বলে আর্কিটেকচার ডিজাইনার ডিজাইন করলো। বলে এত সুন্দর বিল্ডিং বানাইছে, প্রমাণ করতেছে ডিজাইনার বলো, ইঞ্জিনিয়ার ভালো মানুষ। ও বান্দা, আমার আল্লাহরে চিনো না? ভালো করে চিনতে যদি চাও, আল্লাহর বানানো আসমানের দিয়ে তাকাইয়া দেখো। জমিন থেকে 500 বছরের দূর প্রথম আসমান। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার মহাশূন্য খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। এইভাবে আমার আল্লাহ 7টা আসমান টানায় রাখলেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। আমার আল্লাহ বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহকে চিনো? এত বিশাল আসমান 7টা, মহাশূন্য 7টা, জমিন 7টা, বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। আর তোমার আমার মতো একটা বান্দা বানাইতে নাপাক পানির থেকে মায়ের গর্ভে নিয়া আমার আল্লাহ 40 দিন ফেরেশতারে কাজে লাগাইয়া শোধন করাইয়া ওই নাপাক পানিটারে রক্তের টুকরা আবার 40 দিন শোধন করাইলেন, গোশত বানাইলেন, হাড্ডি দিলেন, হাড্ডির উপরে গোশত দিয়া কে বলা লাগে না মা গরম লাগে বাতাস দাও। কান্নার দ্বারা মা বুঝতেছেন আমার এখন গরম লাগতেছে, এই জন্য কান্না করি। ও বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইয়া কখন তোমার দাঁড়ানোর শক্তি দরকার আল্লাহ সেই সময় দিলেন। তোমার আব্বা আম্মা কোনোদিন আল্লাহর কাছে বলে না রে আল্লাহ এমন একটা সন্তান দিলা, খাওয়ার মতো দাঁত দিলা না কেন, তাড়াতাড়ি দাঁতের ব্যবস্থা করে দাও। কোনোদিন আব্বা আম্মা বলে নাই সময় মতো আমার প্রয়োজনে দাঁত আমার আল্লাহ
আল্লাহ দিয়ে দিলেন, জিজ্ঞাসাও করে নাই। জমিনে চলার জন্য আমার রাস্তার প্রয়োজন, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমার আলোর প্রয়োজন, সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করলেন। রাতের আলোর প্রয়োজন, চন্দ্র দিয়ে আলো দিলেন। পানির প্রয়োজন, আমার আল্লাহ পানি দিলেন। বাতাসের প্রয়োজন, আমার আল্লাহ বাতাসের ব্যবস্থা করলেন। আল্লাহ কয়, নজর করে দেখ, সব আমি দিলাম ফ্রি, কোনো বিল চাইলাম না রে বান্দা। আমার পানি পান কর, কোনো বিল লাগবে না। বাতাস ব্যবহার কর, কোনো বিল নাই। অথচ তুমি দোকানে যাইয়া যদি বলো 1 গ্লাস পানি দাও, কয়েক গ্লাস নাই, বোতল নাও 10 টাকা। ঠিক নি? আল্লাহ কইছে পানি যা খাবি বছরে 5 টাকা দিবি। আল্লাহ বলেন তোমার প্রয়োজনে দিলাম ফ্রি, বাতাস প্রয়োজন ফ্রি, সূর্যের আলো প্রয়োজন ফ্রি। দুনিয়ার মানুষ ওই সূর্যটারে গ্রাস করিয়া হাতের কন্ট্রোলে নিয়া তোমার ঘরে আলো দিয়া কয় বিল দাও, পানি দিয়া কয় বিল দাও, ও বান্দা বাতাস দিয়া কয় বিল দাও। আর আমি আল্লাহ সব কিছু ফ্রি দিয়া দিলাম, কোনো বিল নাই। ও বান্দা, আমি আল্লাহ রাত আর দিন 24টা ঘন্টা দিয়া কাবার করে দিলাম। রাতের অন্ধকারের কাবার দিয়া দিলাম, আরামে ঘুমাবি। ঘুমানোর জন্য তোর বালিশ দরকার, নরম তুলা, আমি আল্লাহ তুলা গাছের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, বিনিময় কিচ্ছুই তোর কাছে চাই নাই, কোনো বিলের প্রয়োজন নাই। আমি আল্লাহ রাত আর দিনের 24টা ঘন্টা দিয়া কাবার করেছি। ওই 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা সময় তুই নিজের কাজে ব্যবহার কর, একচ্ছত্রভাবে ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর। আমি আল্লাহ এত কিছু দেওয়ার বিনিময়ে বলি নাই আমি মাওলার ইবাদত 24 ঘন্টা করবি, তাসবিহ টানবি, জিকির করবি, রোজা রাখবি। বরং নবীর সামনে একজন সাহাবী গিয়া বলতেছেন, নবী, আমার মনে চায় আমি সারা রাত ইবাদত করি, সারা দিন রোজা রাখি, জীবনে বিয়ে শাদী করব না। নবী বলেন, আমি মুহাম্মদের থেকে তো তুমি বড় বুজুর্গ হইতে পারো নাই। আমি মুহাম্মদ বাজারেও যাই, খানাও খাই, বিয়ে শাদীও করেছি। অতএব সাবধান, বিয়ে শাদী বাদ দিয়া, বাজার ঘাট বাদ দিয়া, সন্তান পরিবার বাদ দিয়া মাওলার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো। আমি আল্লাহ তোমাকে কি বলেছি? তুমি লেখাপড়া বাদ দিয়া আমার ইবাদত করবা চাই না। তোমার ব্যবসা বাদ দিয়া আমি আল্লাহর জিকির করবা আমি চাই না। তোমার ব্যবসা তুমি চালাও, চাকরি চালাও, তোমার লেখাপড়া বন্ধ করিও না। তবে আমি মাওলা পাক তোমার থেকে পুরা 24টা ঘন্টার মধ্যে 2টা ঘন্টা আলাদা চেয়ে নিলাম। ওই 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করবা। তাও একত্রে না, ব্যবসা, লেখাপড়া, চাকরির ফাঁকে ফাঁকে দিবা। ও বান্দা, আমি আল্লাহ 22 ঘন্টা তোমার জন্য আলাদা ছেড়ে দিলাম। লেখাপড়ায় সময় কাটাও, 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো। আল্লাহর মোহাব্বতে তুমি তোমার কল্যাণে সময় দিবা মাত্র কয় ঘন্টা? জোরে কও। একত্রে না, না, তুমি অনেক বিজি, তোমার কাছে একত্রে 2 ঘন্টা সময় আমি আল্লাহকে দেওয়ার টাইম নাই। তুমি এত ব্যস্ত, তোমার মাইয়া ভোলা মোবাইলে সময় দিতে পারবা ঠিক, আমি আল্লাহকে একত্রে 2 ঘন্টা দিতে পারবা না। তো আমি তোমার উপরে কত দয়া করছি, আমি ভাগ করে নিয়ে নিলাম যাতে তোমার কষ্ট না হয়। কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট, জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট। এভাবে করে তুমি ফজর 4 রাকাত পড়ে ঘুমায় যাও, রেস্ট নিয়ে দোকানে যাও। দোকান থেকে বের হইয়া দুপুর বেলা ক্ষুধা লাগবে, গোসল করো, ফাঁকে দিয়া 20 মিনিট সময় দিয়া 10 রাকাত নামাজ পড়ো, আবার দোকানে চলে যাও। আবার আসরের সময় একটু রেস্ট নাও, ফ্রি হইয়া 4 রাকাত নামাজ পড়ো, সেখানে 20 মিনিট সময় দাও, আবার দোকানে চলে যাও। আবার মাগরিবে 5 রাকাত সময় দিয়া 20 মিনিট টাইম দিয়া 5 রাকাত পরে চলে যাও। আবার এশার নামাজের সময় 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরে যাও। দোকান বন্ধ, ঘরে যাইয়া সারাদিন লেখাপড়া, চাকরি আর ব্যবসায় সময় দিছো, এসা হইরে এবার ব্যবসা, চাকরি, লেখাপড়া না। স্ত্রীরে সময় দাও, সন্তানের তাড়াতাড়ি সময় দাও। সন্তান সারাদিনে বাবারে বায় নাই, স্ত্রী সারাদিন স্বামীকে বায় নাই। এবার রাতে এশার নামাজ পড়িয়া স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করিয়া সারা রাত স্ত্রী সন্তানের পেছনে দেওয়া লাগবে না। আধা ঘন্টা 1 ঘন্টা দিয়া আবার তুমি আরামে ঘুমায় যাও। ফজরের সময় উঠিয়া আবার
4 রাকাত নামাজ আদায় করিও। এই যে 20 মিনিট করিয়া 5 বেলা সময় তুমি নামাজে দিয়েছো, আমি আল্লাহ এই 2 ঘন্টা সময়কে মূল্যায়ন করার বিনিময় পুরা 24টা ঘন্টা নেকের পাল্লায় ওজন দিয়া দিব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম। আল্লাহ কয় ঘন্টা চাইছেন? কয় ঘন্টা? একসাথে? এরপরও আল্লাহরে সময় দিতে চাই না, তাও কিন্তু আল্লাহর লাভের জন্য না, আমাদের লাভের জন্য। কথা ঠিক নেই? ও বান্দা, 11টা মাস তুমি ব্যস্ত, আমি আল্লাহ পাক আবার একটু সুযোগ বাড়ায় দিলাম। 12 মাসের মধ্যে কয়েকটা মাস দিছি সম্মানের মাস, আবার ওই মাসের মধ্যে কিছু কিছু সময় আছে আলাদা দামি। 12 মাসের মধ্যে রমাজান বড় দামি, রমাজানের মধ্যে কদরের রাত্র বড় দামি, রাতের মধ্যে ভোর রাত্র বড় দামি। ও বান্দা, এই রোজার মাস আমি আল্লাহ তোর জন্য আলাদা একটা স্পেশাল সুযোগ দিলাম। ওই যে ছাড় দেয় না, কি জানি কয় এটারে, ডিসকাউন্ট না আলাদা কি দেয় এটারে, অফার। অফার রমাজান তোমার জন্য এক অফার। বলে কেমন? 11 মাসে যত আকাম করছো, 1 মাস রোজার মাস তওবা করে ইবাদত কর, সব মাফ। কারণ আমার নবী রজবের চাঁদ দেখলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে বরকত দাও, শাবানে তুমি বরকত দান করো। রজবে বরকত দিবা কেন? তোমার ঘোষণা মতে রজব মাস বরকতের মাস। শাবানে বরকত দিবা কেন? শাবানের মধ্যে লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের রাত বড় বরকতের রাত, যেটাকে আমরা সহজ ভাষায় শবে বরাত বলি। আল্লাহর কোরআনের আয়াত দ্বারাও শবে বরাতের সমর্থন আছে, অসংখ্য হাদিসের দ্বারাও সমর্থন আছে। যারা এত সুন্দর রাত পাইয়া ইবাদত করলাম না, তাদের কপাল বড় খারাপ। এরপরে নবী কি দোয়া করলেন? রজবেও বরকত দাও, শাবানেও বরকত দাও, এরপরে রমাজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দাও। মানে মরণ যদি থাকে রোজার আগে দিও না, হায়াত বাড়াইয়া রমাজানে দাও। কেন? বলে এটা এমন এক বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। শয়তানের আল্লাহ পাক শিকল লাগাইয়া বেঁধে রেখেছেন, এরপরও রোজার মাসে রোজাদারেরা অপরাধ করেনি। শয়তানের শিকল লাগাইয়া বেঁধে রাখছেন, এরপরও অন্যায় কেন? শয়তান তো 3 দল, একটারে না বাঁধছে, আরো 2টা না আছে। জিন শয়তানের তালা লাগাইছে, কিন্তু শরীরের মধ্যে একটা শয়তান আছে, নাম হলো নফস শয়তান। এটা কাবায় গেলে ওখানেও থাকে, মসজিদে গেলেও থাকে। থাকার কারণেই তো নামাজের ভিতরে মন এদিক সেদিক যায়। আর এক শয়তান হলো মানুষ শয়তান, কুল আউযু বিরাব্বিন নাস, শেষে হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই। মানুষ শয়তান বড় খারাপ, বড় খারাপ, জিন শয়তানের থেকেও খারাপ। জিন শয়তান আজান শুনলে পালায়া যায়, জিকিরের আওয়াজ পেলে জিন শয়তান পালায়া যায়। মানুষ শয়তান আজানও পালায় না, জিকিরেও পালায় না, বরং ইফতারির টাইমে রোজাদারের
সামনে আইসা বেরোজাদার বুট খায়, আছে না? মসজিদের ভিতরে রোজাদারের টাইম নাই, বসার জায়গা নাই, বেরোজাদারের এত ভিড়। জীবনে টুপি না পড়লো, এই সময় টুপি পড়ছে, অথচ রোজা রাখে নাই। আজানের বাকি 5 মিনিটও ফাঁকে ফাঁকে একটা বুট খায়, একটা মুড়ি খায়। কিও কয় নুন চাইতেছি, নুন আছে না নাই? জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। আপনি যদি জানেন লোকটা রোজা রাখে নাই, তাকে ইফতারি খাওয়ানো কি কঠিন গুনাহ, কঠিন গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। কত রোজাদার কাঁদতেছে, একটা খেজুর কিনার টাকা নাই, অথচ লাগে না, এরপরও কত ইফতারির আয়োজন করে 2 মুঠ খাইয়া বাকিটা ফালায় দেয়। গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল, এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী রমজান পর্যন্ত আপনি আমি থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই। ও নবীর আশিকের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন, রমজান ইবাদতে কাটাইলেন। আমার নবী বড় দোয়াও করছেন, যারা রমজান পাইল গুনাহ থেকে নিজের মুক্ত করাইতে পারে না, নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ চাই লোকটা ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক, জিব্রাইলও চাই ধ্বংস হোক, আমি নবীও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক। কারণ রমজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ, দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয়, এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে। কথা ঠিক নি? হিন্দু ভাইজানও লাভবান হয়, সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয়, কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস। দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। কেন? সময়টাকে বেশি কাজে লাগায়। 11 মাস এত মূল্যায়ন করে না, রমজান মাসটাকে যেই পরিমাণ মূল্যায়ন করে। এই রমজানে রোজা আপনার আমার জন্য বড় একটা আমল। একটা রোজার দাম কত? নবীজি বলেন, একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে বিরামহীন ভাবে গিয়া বুড়া হইয়া মরে গেল। একটা কাক জন্ম থেকে উড়িয়া মরণ পর্যন্ত যদি উড়তে থাকে, সে কত দূর চলে যায়। নবী বলেন একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে এত দূর পেছনে চলে যায়। এটা এক রোজার দাম। রমজানে বড় আমল রোজা, এরপরের বড় আমল রাতের তারাবি না দিনে? তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। 20 রাকাত। আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েন নাই। হ্যাঁ, নবী বিদায় বেলার আগের রমজান নবী তারাবি পড়েছেন মাত্র 3 দিন। কয় দিন? তাও প্রথম 10 দিনে পড়েন নাই, মধ্যখানের 10 দিনে পড়েন নাই, শেষ 10 দিনের 3 দিন মাত্র নবী তারাবি পড়লেন নবীর হায়াতে। তাও একা একা নবী নামাজে দাঁড়ালেন, পেছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম আসলেন। নবী বললেন একা একা নামাজ পড়ো, ঘরের মধ্যে পড়ো, জামাতে হবে না। কিভাবে চলে গেল? নবী এইভাবেই চলে গেলেন। ওমরে ফারুক, আবু বকর আসলেন, তিনিও চলে গেলেন। ওমরে ফারুক যখন খেলাফতের চেয়ারে বসলেন, চিন্তা করলেন এখন তো একটু রাতের রমজানে আমল দরকার। নবী তো উম্মতের উপরে ফরজ হইয়া যাওয়ার ভয়ে সব একত্রিত করে তারাবি পড়াইতে দিলেন না। এখন যদি আমরা একত্রিত হইয়া তারাবি পড়ি, এখন তার ফরজ হবে না, কারণ জিবরাইল আর ওহী নিয়া আসবে না। ওমরে ফারুক সব বড় বড় সাহাবায়ে কেরাম নিয়া মিটিংয়ে বসলেন। মিটিংয়ের সিদ্ধান্ত হলো তারাবি হবে জামাতে মসজিদে 20 রাকাত। ওই দিন থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলতেছে। আমরা আল্লাহর ইবাদত রমজান পাইয়া কমাইয়া দিব না বাড়াইয়া দিব? এই রমজান পাইয়া ইবাদত কমবে না বাড়বে? বরকতের মাস, বেশি যত পারেন পড়বেন,
কেউ যদি আপনাকে বলে 8 রাকাত, আপনি বলবেন তুমি আমারে পেঁচে ফালাইও না। হ্যাঁ, যদি পেঁচে পড়িয়েই যাইতে চান, টাটকা সোজা জবাব দিবেন, ভাইজান 8 রাকাতই মেনে নিলাম, তারাবি 8 রাকাত পড়ে নিলাম, বাকি 12 রাকাত তো ছাড়ব না, নফলের নিয়তে আমি পড়ব, কারণ একটা নফল ফরজের সমান সওয়াব। 1 পারা 1.5 পারা হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আমি এই সুযোগটা রমাজান ছাড়া পাবো না, অতএব এই সুযোগ আমি ছাড়ব না। এরপরও যদি এই সুযোগ পাইয়াও যারা পড়বে না, এদের সাথে আল্লাহর মোহাব্বতের পার্সেন্ট অনেকটাই দুর্বল। হাফেজ সাহেবের তেলাওয়াত কলিজা ঠান্ডা হয়ে যায়। অতএব আমল আমরা কমায় দিব না বাড়ায় দিব? 8 রাকাত পড়বেন কেন? ওমরে ফারুকের সাথে রাগ করছেন এই জন্য যে ওমর 20 রাকাত চালু করছে, ওমরেরটা মানি না। কিয়ামতের দিন যদি নবীও কয় তোর মতো উম্মত আমি মানি না, যাও। আমার ওমরের সাথে তুমি রাগ কইরা তারাবি তুমি 8 রাকাত পড়ছো, তোমাকে আমি চাই না, যাও। এমন বাঁকা হবেন না যে 8ই পড়বো, কমও না বেশিও না, এই রকম বাঁকা হবেন না। আপনার প্রয়োজনে আপনি 10 রাকাত পড়ে কাজে যান, আপনার জরুরি প্রয়োজন, মা টেলিফোন করছে তাড়াতাড়ি আয়, আপনি 10 রাকাত পড়ে যান, টাইম নেই, মা ডাকছে চলে যান। 6 রাকাত পরে টেলিফোন আসছে হসপিটালে যেতে হবে, চলে যান। কিন্তু এইভাবে আপনি বাঁকা হবেন না যে আমি 8 পর্ব মরি আর বাসি, কমও না বেশি, এরকম বাঁকা হবেন না। প্রতিদিন তারাবি পড়বেন 20 রাকাত। কঠিন কোন জরুরতে আপনি 6 রাকাত পরে চলে গেছেন, আল্লাহ আপনার উপরে জিম্মা নিবেন, আল্লাহ আপনার উপরে নজর রাখবেন। 12 রাকাত পরে চলে গেছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু 8-এর উপরে কসম খাইয়েন না। ওমরের সাথে রাগ কইরা 8 রাকাতের উপরে কসম করবেন না, সাবধান। স্পষ্ট রসুলের হাদিস, রসুল তারাবি পড়েছেন জীবনে শেষ রমাজান বিদায়ের আগে 3 দিন। আপনি পুরা রমাজান তারাবি পড়েন, এটা ভাইলেন কই? এটা তো ওমরের চালু করা। পুরা রমাজান তারাবি ওমরের চালু করা, আপনি পুরা রমাজান 8 রাকাত পড়েন। আমার রসুল তো তারাবি পড়েছেন মাত্র 3 দিন, আপনি পুরা রমাজান পড়ার অনুমতি পাইলেন কই? ও পুরা রমাজান ওমরেরটা মানতে পারেন, 20 রাকাত মানতে গিয়া বাঁকা হইলেন কেন? ওমরের সাথে তো রাগ কেন আপনার? আর ওমরে ফারুকের দাম কত এ নিয়ে বয়ান করলে সারা রাত শেষ হবে না। ওমরে ফারুক আল্লাহর রসুলের কাছে কত দাম, 1 মিনিটে বলে শেষের দিকে যাচ্ছি। সমস্ত নবী রসুল আল্লাহ পাকের আশিক, আল্লাহ হলেন আমার রসুলের আশিক। বলেন সমস্ত নবী রসুল কার আশিক? বলেন সবাই আল্লাহর আশিক। বলেন তো আমার আল্লাহ কার আশিক? রহমাতুল্লিল আলামিনের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক, আর আমার রসুল শুধু ওমরে ফারুকের আশিক। ওমরের দাম কম না বেশি? ওই দিকে বুঝানোর আর সুযোগ নাই। অতএব রসুলের সাহাবাদের সাথে দুশ্মনী ভাব যারা করবে এরা মুসলমান মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের দলের। কোন দলের? 73 দলের 1 দল জান্নাতি, জাহান্নামী 72। ওই 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তারা যারা সাহাবাদের সাথে দুশ্মনী করে। খুব সাবধান। ওই যে শুরুতে বলছিলাম মেমোরির জিবি কি হয়ে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। রমাজানের বড় আমল একটা গেল তারাবি, রমাজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। এই মেয়ে বউ, রমাজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। 11 মাস যদি আপনাকে বলা হয় বিশাল একটা সম্মানের জায়গা দিব, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন, আপনাকে যদি বলা হয় প্রতিদিন 5000 টাকা দেব, বিষয় ফজরের আজানের আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন 1 ঘন্টা আগে, একজনের টাকার লোভে উঠা, বাঙালি তো 5000 টাকা তো কম না, 3 দিন হয়ে রাখার টাকা ফিরায় নাও, এ আমার দ্বারা সম্ভব না। কিন্তু রমাজান কত বরকতের, সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপাল কত খারাপ,
খাইতে খাইতে আজান ঠেকাইয়া দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। এমন খাওয়া খায়, মাজা বাঁকা কইরা খাইতে বইছে, খাইতে খাইতে মাজা সোজা কইরা লাইছে, এত খাওয়া খাইছে। মসজিদে যাইতে 3 মিনিট, কয় না কায়দা নাই, এমন খাওয়া খাইছি যে বালিশ রেডি করে হেনে টাক দিয়া হইয়া বরং মসজিদে যাওয়ার সুযোগ নেই। আছে না নাই? অথচ তাহাজ্জুদ আল্লাহ তাআলা ফজরে আসেন জমিনে বলেন নাই, প্রথম আসমানে আল্লাহ আসরের সময় আসেন বলেন নাই, জোহরে আসেন বলেন নাই, এশায় আসেন বলেন নাই, মাগরিবে আসেন বলেন নাই। আল্লাহ ওয়াদা করেছেন, নবী বলেছেন, এমন একটা রাত নাই বছরের প্রত্যেকটা রাতের 1/3 অংশ তাহাজ্জুদের সময় ভোর রাত্রে আল্লাহ কয় আমি আমার বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা, আল্লাহ দেওয়ার জন্য আসেন, বান্দার থেকে নেওয়ার জন্য আসেন না। 11 মাস সময় পান্নায় ব্যস্ত, রমাজান সাহারি খাওয়ার টাইম বড় সময়, এই সময় পাইয়াও যারা তাহাজ্জুদ পড়বেন না, এদের মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। নিয়ত করা যায়নি তাহাজ্জুদ পড়বেন? এই হাত উঠেন না, নামান জীবনে আর হাত উঠেবেন না। 50 বছর আমাকে হুজুর গো কম জ্বালান নাই, এই হাত উঠাইয়া বহু ধোকা দিছেন, এই হাত উঠাইয়া। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। আপনি যে নিয়ত করছেন এটা দেখছে কে? সওয়াব দিবে কে? অতএব আল্লাহ তো জানেন, হাত উঠানের প্রয়োজন নেই। আবার অনেক চালাক আছে, চালাক বেশি বুঝে, কম বুঝে না বেশি। ওই যে বেশি বুঝতে বুঝতে কয় মানুষ না কি, বান্দর। এই বেশি বুঝুন না রাখয় নিয়ত করা যাবে না, কারণ যদি না পারি, রসুলের হাদিস, তুমি নিয়ত করার সাথে সাথে একটা নেক লেখা হয়। আর ওই কাজটা যদি করতে নাও পারো, তুমি যে নিয়ত করছো এতে একটা নেক পাইলা, আর কাজটা করলে 10টা। তাহলে নিয়ত করতে লাভ আছে না নাই? ইনশাল্লাহ পাক্কা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। কি নিয়ত করলাম? রোজা রাখবো না? রাখবো। এই আব্বাজানেরা, আপনাদের ছেলে মেয়ে যারা বয়স বেশি, প্রাপ্ত বয়স্ক হয়েছে, বালেগ বালেগা হয়েছে, এরা যদি রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক মা বাবাকে আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াতে হবে। এই সন্তানের গুনার কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। দলিল সূরা আহজাব। আমার বয়ান আজকে সূরা আহজাবের আয়াত দিয়া, সূরা আহজাবের 67 নম্বর আয়াত এর দলিল। বহু মা বাবা ভালো আমল করছে ঠিক, কিন্তু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। মা অনেক সময় দিল নরম তো, ছেলের খায় উঠ 2-1টা রোজা রাখ, বাবা একা খবরদার, চেহারা নষ্ট হয়ে যায়। এরকম কুলাঙ্গার বাবা আছে না নাই? ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইলটার চালাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করে যে চেহারা ভাঙলো, বলো এই চেহারা কে ভালো করবে? মোবাইল চালায় না সারা রাত? বলো যুবকেরা চালাও না? চালাইয়া কি সওয়াবের কাজ করো না? কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে কাটাইতেছো। আজকে তোমার চেহারার দিকে তাকাইলে উজ্জ্বলতা নাই কেন? গুনার কারণে চেহারার নূর নষ্ট হয়ে গেছে। ও যুবক আল্লাহর গোলাম, রমজানের রোজা রাখো। অনুরোধ করে বলছি বাবা, তোমার মতো যুবক ছেলেরা রোজাদার আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাঁচবা? আগামী রমজান পর্যন্ত বাঁচবা, তার কোনো গ্যারান্টি নাই। অতএব তওবা করে নাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজটা ঠিক মতো 20 মিনিট সময় দিয়া পড়ে নাও। আল্লাহ তোমারে বাঁচায়া রাখবে, হায়াতে বরকত দিবে, সম্মানের চেয়ারে বৈশা বৈশা জীবন কাটাইতে পারবা। মরিয়া গেল সব মানুষ তোমার জন্য দোয়া করবে। ছেলেটা চাকরিজীবী হলেও তার ভদ্রতা আছে, ব্যবহার ভালো, নামাজ ছাড়ে নাই, তার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে গেল। 5 বেলার নামাজ পড়িও,
আমাদের মতো হুজুর হওয়ার তোমার দরকার নাই, আমাদের মতো পাগড়ি পরা লাগবে না, লম্বা জামা পরার তোমার দরকার নাই। চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার থেকে দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলবা। তোমার মতো যুবক ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তুমি একটু বিবেকটাকে প্রশ্ন করবা, কেন তুমি পারো না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আল্লাহ কোরআনকে মিথ্যা মনে করেছো, আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এই পর্যন্ত তোমার মতো কত বান্দা ব্যবসা চাকরি করিয়াও মাওলার হুকুম মতো চলে, কই তাদের সম্মান তো কোথাও নষ্ট হয় নাই। কোটি টাকার মালিক ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। কত বড় বড় বেদিনরা আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া তারা ভুল তো পেলই না, বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। রমাজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি, ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না, আর তারাবির নামাজ যেন ছাড়ি না। তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন? জোরে বলেন। কেউ যদি 8 রাকাতের পেছ লাগায় দেয়, সোজা জবাব দিয়ে দিবেন ধন্যবাদ, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম। কারণ রমাজানে একটা নফলের দাম ফরজের সমান। হাফেজ সাহেবের 1 দারপাড়া কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না, বাকি 11 মাস এই সময় আমি পাবো না, এই সুযোগ পাবো না। আগামী রমাজান বেঁচে থাকবো কিনা জানা নাই, অতএব আমি তারাবির নামাজ যদি 8-এর মধ্যে আমারে আটকায় দাও, আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব, তারপরেও আমি কোরআন তেলাওয়াতের মজা থেকে বঞ্চিত হব না। 3 নাম্বার আমল, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত। আল্লাহর কাছে তৌফিক চাইয়েন, আল্লাহ তৌফিক না দিলে পারবেন না। ও আল্লাহ, রমাজানের মাস সাহরি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করেন। এরপরে আরেক আমল, ইফতারি সামনে নিয়ে দোয়া করা। ইফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে, সবাই তসবিহ নিবেন, তেলাওয়াত করবেন, বসে বসে তসবিহ পড়বেন, একটা কোনো আওয়াজ দিবেন না। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডি আর বড় খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার, রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারির সময় বাজার মিলাইবেন, বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয়। ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদি ভাবে আল্লাহর দরবারে। রমাজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। কমপক্ষে 1 খতম দিবেন, আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে ওয়ান্নাসের সিন পর্যন্ত যাবেন, কমপক্ষে 1 খতম। যারা বলেন পারি না, রমাজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর পড়িয়া 1 ঘন্টা টাইম দিবেন। যদি বলেন ঘুমাবো, তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন, ইমাম সাহেব বা মুয়াজ্জিনের দিয়া বলবেন কোরআন পড়াও। আল্লাহর কসম, আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। 25শে রমাজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। যারা পারেন না চেষ্টা করবেন, সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা, না হয় তারাবি পরে ঘুমের আগে 1 ঘন্টা, 25শে রমাজানের মধ্যে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়ার যোগ্য হয়ে যাবেন। রাজি আছেন কি? রাজি আছেন? খবরদার আল্লাহর কোরআন তেলাওয়াত ভুলবেন না।
না পারলে চেষ্টা করবেন শিখার। যুবক ভাইদেরকেও বলবো আল্লাহর কাছে তৌফিক চাইবেন, ও আল্লাহ আমি পারি না, তুমি তৌফিক দাও। আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করিও যদি পারে, আমি কেন পারবো না রে আল্লাহ? দুনিয়ার সবই পারলাম, কোরআনটা কেন শিখতে পারলাম না? রমাজানে 25টা দিন সময় দেন, 1 ঘন্টা করিয়া কোরআনটা যেদিন পড়তে শিখবেন কত মজা লাগবে। এরপরে রমাজানের পরে আবার একটু সময় দিবেন, 1 ঘন্টা করিয়া ফাঁকে ফাঁকে ইমাম সাহেবের এইবার চলিয়া দ্রুত যখন পড়া শিখবেন, এরপরে গিয়ে একবার অর্থ দেখবেন। অর্থ যখন পড়া শিখবেন, এর আগে তো অর্থ দেখে কোনো লাভ নাই, কিন্তু ভেজালে ভরা এই জমিন একদল টুপিওয়ালারা ফতুয়া দিয়ে এই প্যাচ লাগায়া দিয়ে রাখছে। কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। কোরআনের অর্থ না জেনে পড়ে তো একজনে চিন্তা করে কোরআন পড়তে এত কষ্ট, আবার যদি কয় অর্থ না যাই না পড়লে লাভ নাই, তো কোরআন পড়ার দরকারটা কি? এইরকম এক ভেজাল লাগাইয়া রাখছে আমাদের কিছু জাতিভাইরা, আছে না নাই? খুব সাবধান। আল্লাহর কোরআন দেখবেন শুধু তাকাইয়া, তাতেও সওয়াব। অর্থ আরো 100 বছর পরের কথা, অর্থ আরো পরের কথা। শুধু কোরআনটা খুলিয়া তাকায়া থাকবেন, কিচ্ছু পড়বেন না, শুধু দেখবেন, এত সওয়াব। অতএব আজে বাজে ফতুয়ায় কান কম দিবেন। আল্লাহর কোরআন বুকে লাগান, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোরআনটা খুলেন, আমি কসম খেয়ে বলে গেলাম, যারা শুধু কোরআন দেখবে তাকাইয়া ডেইলি, ওদের চোখের পাওয়ার নষ্ট হবে না। লিখে রাখুন, রমাজান এই সুযোগ নিবেন না। আর কবে নিবেন? রমাজানে নফল ছেড়ে দিবেন। কে বুদ্ধি দিয়েছে আপনাকে? নফলের দাম কত রমাজানে? আপনাকে কে বলেছে আপনি সুন্নত পড়বেন না, নফল পড়বেন না? এই কে আপনাকে এই ধোকায় ফেলে দিল? একটা রমাজান কত দামি মাস, কত দামি সওয়াবের মাস। আপনি এই মাসে আপনি আমল থেকে দূরে যাবেন, এটা তো প্রশ্নই হয় না, এটা তো মেনেই নেওয়া যায় না। যে যাই বলুক, আমল থেকে দূরে সরা যাবে। আমার নবী যদি এত আমল করতে পারেন, আবু বকর যদি আমল করতে পারেন, এত আমল, জান্নাতের টিকিট পাইয়াও শুধু কান্না কান্না, হাসরে আমার কি উপায় হবে? যুবক ভাইদেরকে বলবো, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না, সফলতা অর্জন করা যাবে না। মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কপাল পড়ে যাবে। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন। লেখাপড়ার ফাঁকে 5 বেলার নামাজ পড়বেন। জবান দিয়া মিথ্যা বলবেন না। নবীর তরিকা মতে জীবনটা চালানোর চেষ্টা করবেন। মনেরে বুঝাবেন, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো। আমার মতো যুবক যদি লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। এই মজলিসের মধ্যে যদি একজন আর আমিন আল্লাহ কবুল করেন, এর বরকতে আল্লাহ সবার আমিন কবুল করে নিবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমাদের কবুল করে নেন, তওবাওয়ালা জীবন দান করেন, পেছনে যত অপরাধ করেছি মাফ করে দেন। আল্লাহ বলেন, যদি বান্দা তওবার মতো তওবা করে নাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ও ভাই জানেরা, যতই বাহাদুরি করি না কেন, আজকে আমি আমার যতই বাহাদুরি নিয়ে চলি না কেন, মরিয়া যাওয়ার পরে 3টা সাদা কাপুনের প্যাকেট বানাইয়া নারী পুরুষের কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে আপন বলিয়া কেউ একদিন খবর নিতেও যাবে না। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। আপনি কোন দলের লোক, কয় টাকার মালিক, জিজ্ঞাসাও করা হবে না। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনি যেই ধর্মের লোক হন না কেন, যেই দলের লোক হন না কেন, প্রশ্ন সবার বেলায় 3টা। ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা আল্লাহর গোলামি করবে, ইসলাম মানবে, নবীর তরিকা মেনে চলবে, তারাই জবাব দিতে পারবে। যারা মানবে না, তারা জবাব দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন, আর আল্লাহকে তৌফিক কামনা করেন, আর বলেন, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কেউ আমার অন্যায়ের খবর জানে না রে আল্লাহ। আয় আল্লাহ, জীবনে বহু অপরাধ করে আজ তোমার দরবারে আসছি,
জীবনে আর গুনাহ করব না, রোজা ভাঙবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবো, এই নিয়ত থাকলে আমার আল্লাহর দরবারে অন্তর দিয়ে আল্লাহকে বলো আর তওবা করো। ও যুবক ভাই, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, ওই মরণের আগে আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ বলেন যদি তওবার মতো তওবা করতে পারো, একটা সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তোমার জীবনটাকে পবিত্র বানায় দিব। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।